এই যে চারি সাইডে চর, আর চরের ধারে এর ভিতর দিয়ে ছোট্ট একটা নালা মতো তৈরি হয়েছে, একটা ইউটার্ন মতো। ও যে সামনের থেকে একটা ইউটার্ন মতো। এখানে এই মুহূর্তে পানি নেই, পানি থাকলে হয়তোবা আরো সুন্দর লাগতো, কিন্তু পানি না থাকার কারণে আরো একটা সৌন্দর্য এর ভিতরে চলে আসলো। তো দেখেন এখানে লাল কাঁকড়ার মিছিল কি অবস্থা হয় আমি আপনাদেরকে একটু দেখাই। মানুষ দেখার পর কাঁকড়াগুলো কিলবিল কিলবিল করতে করতে গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে। দেখেন কিভাবে ঢুকছে। ও সামনে অনেক, এই এটা বিশাল সতর্ক, টুকুস টুকুস করে ঢুকে যায়। বাহ বাহ, খুব সুন্দর লাগছে। ভিডিও দেখাতে পারছি কিনা জানি না, এই যে চেষ্টা করছি স্লো মোশনে আপনাদেরকে দেখানো। বাহ সুন্দর, কিলবিল কিলবিল করে ঢুকে পড়ে, খুব মজা, কিলবিল কিলবিল করে। হ্যাঁ, এদের একেবারে নির্দিষ্ট যেন গর্ত একেবারে সিলেক্ট করা। দেখি এটা কি মারা গেল না মরম না জীবিত? ওরে জীবিত। হ্যাঁ, তো এদের কি ঠ্যাঙে চোখ? হ্যাঁ, এদের যে পায় পায় তো বাইর করা। দেখো কি মজা। হ্যাঁ, দারুণ দারুণ। বাহ, খুবই মজা। হ্যাঁ, খুব সুন্দর খুব সুন্দর। আরে বাবা, সময় কাটলে হলো, নিজের ভালো লাগলে হলো, আমার ভিডিও যারা দেখে তাদের ভালো লাগলে হলো, যারা দেখবে তাদের ভালো লাগলে হলো। ঠিক আছে, এই আমার ভিডিও করা বা আপনাদের সাথে শেয়ার করা এর মূল কারণ হচ্ছে আমার ভালো লাগার জায়গা থেকে। মালয়েশিয়ায় থাকি, চেষ্টা করি এখানকার প্রাকৃতিক পরিবেশ বা এক কথায় আমার যা ভালো লাগে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করা। আর এই যে লাল কাঁকড়া সমুদ্রের ধারে, এটাও ভালো লাগলো, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন আর ঘোরাঘুরি করবেন, ভ্রমণ করবেন, স্বাদ এবং সাধ্যের ভিতরে শরীর স্বাস্থ্য মন সবটাই ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।